কোরআনটা আল্লাহ নাযিল করলেন আর আল্লাহ কি বললেন খেয়াল করবেন। রাজশাহী ভাই 4 নম্বর কথা, 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এখানে ঈমানদারকে 2টা মেসেজ দিয়েছেন এবং তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হচ্ছে কাগজের একটা কিতাব, কিন্তু আল্লাহ বলছেন এটা কোনো কিতাব নয়, এটা হলো একটা রশি। আমার প্রিয় ভাইরা, এটার নাম হচ্ছে কিতাব, বাট আল্লাহ বলছেন রশি। আল্লাহ বলেছেন কি? রশি। আচ্ছা খেয়াল কর, এখন তো আমাদের ট্যাপ আছে, টিউবওয়েল আছে পানি নেওয়ার জন্য। মুরব্বীরা খুব ভালো বুঝতে পারে, আগে কি ট্যাপ বা টিউবওয়েল ছিল না কুয়া ছিল? কুয়া ছিল, কূপ ছিল। আচ্ছা, কূপ থেকে পানি তুলতে বালতির সাথে কি লাগতো? রশি লাগতো। কথা কর, বালতির সাথে কি লাগতো? রশি লাগতো। তো মনে করেন যে আমি আসিফ হুজুর কাপাসিয়ার কোনো একটা কুয়াতে পানি তুলতে গিয়ে ঠাস করে উল্টায় ভিতরে পড়ে গেছি। এবার আমাকে তোলার জন্য আপনারা খাম্বা নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? রশি নিয়ে আসবেন। রশি শুধুমাত্র আনলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। এক, রশি কোনো পচা পাটের রশি হওয়া যাবে না, রশি হতে হবে মজবুত, যেন টান দিলে ছিঁড়ে না যায়, 1 নাম্বার। 2 নাম্বার, যে রশি ধর্মের উপরে তার হাত হওয়া লাগবে মজবুত, যেন টান দিলে তার হাতটা ঢিল না হয়ে যায়। রশিও মজবুত, হাতও মজবুত। এবার আসেন মূল কথা বুঝাই দিই। আমাদের মূল বাসা ছিল জান্নাতে। আমরা দুনিয়ায় যখন এসেছি, this world is just like a tunnel, এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা কুয়া। আল্লাহ বলছে, বান্দা তোমার বাসা কিন্তু কুয়ায় নয়, তোমার বাসা কোথায়? জান্নাতে। বলার সময় তোমার বাসা কোথায়? বান্দা তোমাকে কুয়ার থেকে তোলার জন্য একটা রশি ফেললাম, এবার যেন উত্তর কেউ বাদ না যায়। আমার প্রিয় ভাই, এটা হচ্ছে একটা আল্লাহর দেওয়া রশি। আমরা সবাই কুয়াতে পড়ে আছি। বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড কোনো কিছু কি আর হতে পারে? আর এই রশি ধরে আছেন সব আল্লাহ তাআলা। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত নেতার হতে পারে? কথা বলতে হবে ইমানদারের কথা। নেতার হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। আল্লাহ বলছে, বান্দা শক্ত করে ধরো, আমাকে কওমিয়া, আমাকে আলিয়া, আমাকে জামাত ইসলাম, আমাকে বিএনপি, আমাকে আওয়ামী লীগ, আমাকে জাতীয় পার্টি, আমাকে চরমনায়, আমাকে সরসিনা, ভাগাভাগির সময় নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। ভাগাভাগি নয়, শক্ত করে সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু and do not become divided, বিক্ষিপ্ত হয়ে যেও না, একসঙ্গে ধরো। আমি আল্লাহ একটা টান দিব, আবার সবাইকে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব। এই কোরআন থেকে আজকে তাফসীর হবে। তবে আমি বলে আসছি, সময় কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প সময়ে কত হবে। আমি বিশ্বাস করি তাফসীর মাহফিল রাত জেগে শোনার চাইতে ফজরের জামাতটা 1000 গুণ বেশি দামি, ঠিক কিনা বলে? আপনাদের বউ আছে, কার কার একটু হাত তোলেন। বউ বউ আছে? আছে, আচ্ছা বউ আছে, হাত নাও। এবার যাদের বউ তো কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। হেনা কোথায়? বিয়ে হয় না কেন জীবন ভালো বলো? আচ্ছা, আপনাদের কারো বউ নাই বুঝে গেছি। আমি একটু দোয়া করে দেখা যাক আপনারা আমিন টামিন কম কিনা, একটু দেখা যায়।
আল্লাহ সমস্ত সিঙ্গেল ভাইদেরকে তুমি নেককার দিনদার বউ দিয়ে দাও। যারা আমিন করে তারা কেউ বউ পাবে না। জবান করে বলেন সবাই আমিন। আর আমি তো মাঝে মাঝেই বলি, বউ যার জীবনে নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাই। আর আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, আপনার সন্তানের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাপ দিয়ে রক্ষা হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে, আব্বা বোঝে। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আচ্ছা, আমরা দুইটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল অবিবাহিত ভাইরা। দেখা যাক আজকে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। হ্যাঁ, কাশি ভালো ছিল, কাশি ভালো ছিল। আমিনুল, তারও বউ আছে, তার একটা বাচ্চাও হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তার বাচ্চাকে নিয়ে খায় দাঁড় করে পরে সবাই আমি। বিবাহিত ভাইদের পালা। সিঙ্গেল তোমরা চুপ থেকো, আওয়াজ করলে তোমরা হেরে যাও। বিবাহিত ভাইরা জাস্ট বিবাহিত। নারে তাকবীর। জোশ খুব বেশি তো, ওর আওয়াজ থামে নাই। আমার ওস্তাদও আজকে তাকবীর দিয়েছে মাশাআল্লাহ। বিবাহিত ভাইরা আপনারা নাম্বার পেলেন আমার অনুযায়ী 70। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল না, একটা কাশি দাও। দেখা যাক কারা জিত। আমার ওস্তাদ আমার বাম পাশে আছে, কোনো জালিয়াতির সুযোগ নাই আজকে আমার ফিরে। সিঙ্গেল ভাইদের পালা। বিবাহিত ভাইরা কি পয়েন্ট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন আপনারা। সিঙ্গেল ভাই নারে তাকবীর। আজকে সিঙ্গেল ভাই 90 নাম্বার পেয়ে পাস করেছে মাশাআল্লাহ। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, এটা শেষ, তাফসীর শুরু হয়ে যাবে। এই তাকবীরটা এত জোরে দিবেন যে আমি তাকবীরের খেলায় স্টেজ ভেঙে উঠে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নাই আমার রাষ্ট্রের প্রিয় ভাই। দেখা যাক সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমি। আমাকে একটা বিষয় বেঁধে দেওয়া হয়েছে একদিন আগে। আমিনুল বলছে তুই এখানে আসবি, তোকে এই বিষয়ে ওয়াজ করতে হবে। একটা সূরার তাফসীর সে আমাকে বলে দিয়েছে। আজ এই তাফসীর মাহফিলে আমরা ছোট্ট একটি সূরার তাফসীর করব। সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। আমার প্রিয় ভাই, দেখা যাক উত্তর কেমনে আসছে। সূরাতুত তাকাসুর, সূরাটার নাম তাকাসুর। এটা আছে এই যে পিচ্ছিরা, একদম চুপচাপ। না 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 না, মজা না, কেউ মজা করবে না ভাই। মজার একটা সময় আছে, সিরিয়াস মুডের একটা সময় আছে। যখন মজা তখন মজা, যখন সিরিয়াস তখন সিরিয়াস। এটাই মুসলমানের ব্যক্তিত্ব হওয়া দরকার, ঠিক না বল? আমি আর কোনো হাসি কথা বলবো না, এখন সোজা কোরআন থেকে তাফসীর শেষ করছি। মেহরবানি করে আমার ওস্তাদ যিনি আছেন ওনার কাছেও আমি তাফসীর পড়েছি 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত। এই জন্য মেহরবানি করে সবাইকে আবদার রাখবো, আমার ওস্তাদ আমার বামে আছেন, আমার তাফসীর করতে বড্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমার ওস্তাদ পাশে আছে, আমি কি বলবো? জ্ঞানের সাগর আমার বাম পাশে। মেহরবানি করে আমাকে পরিবেশ দিতে হবে যেন আমার কথাগুলোকে আমি কনস্ট্রাকটিভলি বলতে পারি। মেহরবানি করে কোনো আওয়াজ চাই না, আমার প্রশ্নের উত্তর ছাড়া। তাকবীর, নারে তাকবীর। 30 নম্বর পারা। সূরাটার নাম হচ্ছে